বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় সিরাজগঞ্জের অধিকাংশ থানায় হামলা, ভাঙচুর ও পুলিশ হত্যার ঘটনায় পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান। বেশ কিছুদিন বন্ধ থাকে থানার কার্যক্রম। জেলার অধিকাংশ থানার কার্যক্রম শুরু হলেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এনায়েতপুর থানা। থানাটি পুরোপুরি বিধ্বস্ত হয় একটি এনজিও অফিসের মধ্যে স্বল্প পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। শ্বশুরকে মারছে, আমাকে মারছে, আমার দেওরকে মারছে। আমরা মামলা দেওয়ার জন্য আইছি। আবেদন করছিলাম পুলিশ লাইন সার্টিফিকেটের জন্য এবং আমি ওনাদের সেবায় সন্তুষ্ট এবং আমি এসে দেখলাম থানার কার্যক্রম সুষ্ঠুভাবে চলতেছে আর কি। কুমিল্লার অনেকগুলো পুলিশের স্থাপনায় হামলা, লুটপাট, আগুন দেয়া সহ পুলিশের সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটে। এখন স্বাভাবিক হয়ে আসছে পরিস্থিতি। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে চট্টগ্রামের থানায় যেসব পুলিশ সদস্য অনুপস্থিত ছিলেন, ধীরে ধীরে তারা অনেকেই কাজে যোগ দিয়েছেন। স্বাভাবিক কার্যক্রমে ফিরছে থানা। সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে রংপুর জেলা মহানগরের পুলিশ সদস্যরা। আমরা খুব শীঘ্রই কামব্যাক করার চেষ্টা করতেছি। আমাদের একটা ভবন সংস্কার হচ্ছে, আমরা সেখানে শিফট করব। আমরা সবাই মিলে আর কি কাজ করার চেষ্টা করতেছি। খুলনায় সরকার পতনের সাথে সাথে হামলার শিকার পুলিশ বাহিনীর মনোবল অনেকটাই ভেঙে পড়ে। 1 মাসের ব্যবধানে থানার কার্যক্রম শুরু হলেও অনেকের মাঝে কর্মচাঞ্চল্যের ঘাটতির অভিযোগ সেবা প্রত্যাশীদের। ঠাকুরগাঁওয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে পুলিশি কার্যক্রম। জেলার 7টি থানাতে নিয়মিত সেবা দিচ্ছেন পুলিশ সদস্যরা। বলি যে আমরা এই পুলিশ সেবার মহোদয়ের নির্দেশে আমরা সর্বপ্রথম কিন্তু যখন থেকে পুলিশিং কার্যক্রম শুরু হওয়ার কথা, আমরা ঠিক সময়ে পুলিশিং কার্যক্রম শুরু করি এবং ধীরে ধীরে এটা বেগবান হতে থাকে। বর্তমান সময়ে আমাদের পুরোপুরি একদম পুরোদমে পুলিশিং কার্যক্রম চালু আছে। নিজের মনোবল চাঙ্গা করা এবং থানার উপর মানুষের মাঝে আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে পুলিশ প্রশাসন।